আজকের আবহাওয়াটা অনেকটা ঠান্ডা। হঠাৎ করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল আর রাস্তায় জাম লেগেছে ভালো। হঠাৎ পেছন দিয়ে ভিডিও করছি বলে বন্ধু লজ্জা পেয়ে গেল। बहुत तेज हो रहा है ফ্রেশ হয়ে চুলটা ঠিক করতে ভুলে গেছি, তো চুলটা ঠিক করে নিলাম। চুলটা ঠিক করে দেখি, তারপর চুল ঠিক করে নিলাম। আবার চুল ঠিক করে শেষে জামাটা ঠিক করে নিলাম। দেখলাম কোন দিয়ে লাইটিংটা ঠিক আছে, দেখেছি না। ওই দোকানের জন্য রওনা হলাম। সেদিকে সুন্দর করে নেমে চলে গেলাম রাস্তার দিকে। রাস্তায় সেদিকে আজকের পরিবেশটা অনেক সুন্দর, না আছে মেঘ, না আছে এলো সূর্যের আলো। দেখে ভালো করে দেখলাম ক্যামেরাটা কি ঠিক আছে কিনা। ভেবেছিলাম আমি ওই দোকানে দিয়ে রওনা হলাম। দোকানে এসে প্রিয় ভাইকে আগে ভিডিওতে নিলাম। তারপরে ওখানে একটা ফ্রেন্ড আছে পিছনে, তাহলে তাকেও ভিডিওতে নিলাম। তাকে বেশি ডিস্টার্ব না করে তাহলে ভিডিওটা ঘুরিয়ে ফেললাম। একটু ফ্রি হয়ে সবাইকে আবার ভিডিওতে নিলাম। হঠাৎ ভিডিও করছি বলে তা দেখে বন্ধুটা মুখ ঘুরিয়ে ফেললো। বারবার তাকে ভিডিওতে নেওয়ার জন্য অনেক করলাম, অনেক চেষ্টা করলাম তাকে ভিডিওতে ভালো করে নেওয়ার জন্য, পারিনি। বন্ধুর সাথে আড্ডা শেষে চুলটা ঠিক করে বাড়ির দিকে যাওয়ার জন্য রওনা হলাম। বাড়ির ভিতরে ঢুকে ভাবছি বিকেলে কি করা যায়, কোথায় যাওয়া যায়, কোথায় গেলে ভালো হয়। হালকা বৃষ্টিতে বন্ধুকে নিয়ে ছাতি দিয়ে রওনা হলাম মন্দিরের দিকে। অবশেষে মন্দিরের সামনে চলে আসলাম। মেন গেট দিয়ে মন্দিরে ঢুকে গেলাম। দেখি এখনো নির্মাণ কাজ চলছে মন্দিরের ভিতরে। নির্মাণ কাজটি কিছুটা প্রায় শেষ হয়ে গেছে। মন্দিরে ঢুকে আগে ভগবানকে দর্শন করলাম। তার মধ্যে রাধা মাধব ও জগন্নাথকে খুব সুন্দর লাগছে আজকে। ভগবান দর্শনের পর কীর্তন করে অনেকটা ভালো লাগলো আজকে। প্রায় অনেকদিন পর মন্দিরে আসলাম, অনেকটা ভালো লাগছে। ইস্কন মন্দির থেকে বেরিয়ে এখন লোকনাথ মন্দিরে যাওয়ার জন্য রওনা হলাম। মন্দিরে ঢুকে বুঝলাম বেশি লোক নেই মন্দিরে। মন্দির বন্ধ করার সময় হয়ে গেছে। ভগবান দর্শন করে তাড়াতাড়ি মন্দির থেকে বের হয়ে গেলাম দোকানে যাওয়ার জন্য। দোকানে এসে দেখি বেশি কাস্টমার নেই। দোকান বন্ধ করে বাসে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। অনেক রাত হয়ে গেছে। ফ্রেশ হয়ে ডিনার করে আমার খাটে উঠে গেলাম। আজকের আমার ব্লগটি এ পর্যন্তই। সবাই নিচে বেল আইকনটি টিপ দিবেন এবং লাইক দিয়ে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন। টাটা।